বৌমা, আজকে আলু পটলের তরকারিটা বানিও। কিন্তু আমি তো ঢেঁড়স আলুর তরকারি বানিয়ে ফেলেছি। আচ্ছা। বেকার খেলা, বেকার। চল বাবা, আজকে সবাই মিলে বাইরে থেকে খাবার খেয়ে আসি। বাইরে যাবে খেতে? হ্যাঁ, খুব ইচ্ছা করছে। হ্যাঁ চলো, বাবাকেও একবার জিজ্ঞেস করে দেখো যাবে কিনা। হ্যাঁ ঠিক আছে, বলছি। কি গো, ছেলে আজকে আমাদের বাইরে খেতে নিয়ে যাচ্ছে। কেন, বাড়িতে খাওয়ার হয়নি? আরে বাড়িতে খাবার হয়েছে, ওর ইচ্ছে হয়েছে বাইরে খাওয়ার, তাই বলছি চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এই তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে যাচ্ছি খাবার খেতে। সত্যি? কিন্তু খাবার তো বানানো হয়ে গেছে। আরে ঠিক আছে, কালকে জল খাবারে খেয়ে নেবো ওটা। আচ্ছা ঠিক আছে। তা কি খাবে বলো তোমরা? বৌমা তো খাবে না, বৌমা তো বাড়ি থেকে খেয়ে এসছে, তুই তোর মতন অর্ডার কর। হ্যাঁ, তুমি বাড়িতে খাবার খেয়ে নিয়েছো? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। বৌমা, আজকে আলু পটলের তরকারিটা বানিও। কিন্তু আমি তো ঢেঁড়স আলুর তরকারি বানিয়ে ফেলেছি। আচ্ছা। তুমিও একটু খাও। না আমি খাবো না, তুমি খাও। চলো তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ চল, খাওয়াটা বেশ ভালোই খেলাম। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। তোমরা যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। আর তুমি এদিকে আসো তো, আমার সাথে পায়ে হেঁটে বাড়ি যাবে, মোটা হয়ে যাচ্ছ দিনকে দিন, দেখেছো সেটা? ঠিক আছে চলো। দাঁড়াও, এইবার বলো কি খাবে? কিন্তু আমি তো খাবার খেয়ে নিয়েছি। আমাকে দেখে বোকা মনে হয় না তোমার? আমি সব জানি কি চলছে। চলো ভেতরে চলো, যেটা তোমার মন করবে সেটাই তুমি অর্ডার করে খাবে, চলো। সবার জীবনে এমন একজন মানুষ আসুক যাকে কিছু না বললেও সে তোমার মনের কথা সব বুঝে যাবে। আমার জন্য তুমি সে, যার আগে আর পরে আমি কাউকে চাই না।